আপনার কি পর্যবেক্ষণ আসলে সরকার শুধু যুদ্ধ তো একটি চলমান প্রক্রিয়া এবং দীর্ঘদিন ধরে যুদ্ধ কিছুদিন পরই আমরা এই যুদ্ধ ফেস করি। বিশেষ করে ইউক্রেন এর যুদ্ধতেও আমরা এই সময় ফেস করেছি। কিন্তু ইরান যুদ্ধটা হয়তো আমাদেরকে একটু আ ভিন্ন খাতে আরো উদ্বেগের দিকে, গভীর সংকটের দিকে নিয়ে গেছে। কিন্তু আমাদের ব্যবস্থাগত দুর্বলতা কি ছিল যেই কারণে আমরা এই সংকটের মধ্যে পড়লাম? হাসান আজাদ। না দেখেন, হ্যাঁ, ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে। আমার যে অভিজ্ঞতা গত ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মাঠ পর্যায়ে তেলের যে সরবরাহ ব্যবস্থা, সেখানে আমার যেটা মনে হয়েছে যে প্রথম দিকে সরবরাহ ব্যবস্থাপনার মধ্যে একটু ঘাটতি ছিল। কিন্তু পরবর্তীতে এই ব্যবস্থাপনা অনেকটা সরকার কন্ট্রোলে নিয়ে আসে। কিন্তু এখানে অন্য একটা বিষয় মানে ঘটতেছে আর কি, যেটা আমরা আসলে নজর দিচ্ছি, আবার ঠিকভাবে এটা মিউট করতেও পারছি না। সেটা হচ্ছে যে ধরা যাক আজকে একজন মোটরসাইকেলের ক্রেতা, গাড়ি চালক, সে পুরো ট্যাঙ্কি ভর্তি করে তেল নিল। সেটা 10 লিটার হইতে হবে, 12 লিটার হইতে, কিন্তু নর্মালি সে নেয় হচ্ছে 2 লিটার 3 লিটার। আজকে সে 12 লিটার নিল, পরের দিন সে আবার এসে 12 লিটার নিচ্ছে। এই যে প্রতিদিন বাইং করতেছে, এবং আমি কয়েকজনকে চিনি যারা হচ্ছে মোটরসাইকেল কেনার পরে তেলটা কেনার পরে বাসায় গিয়ে ওই তেলটা বোতলের মধ্যে ঢেলে সে রিজার্ভ করে রাখতেছে একটা অনিশ্চয়তা। এগুলো তো আসলে খুব বেশি আপনি মানে ম্যান টু ম্যান ধরে এগুলো করা সম্ভব। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা শ্রীলঙ্কার একটা উদাহরণ নিতে পারি। শ্রীলঙ্কাতে একটা অ্যাপ চালু করছে এই সংকটের পর, ইরান যুদ্ধের পর। সেটা হচ্ছে তারা সেখানে একটা কিউআর কোড দিচ্ছে, ওই কিউআর কোডের মাধ্যমে সে তেল পারচেস করছে। ফলে যে গাড়ি আজকে অকটেন নিল বা পেট্রোল নিল, সে কিন্তু আগামীকাল অকটেন পেট্রোল নিতে গেলে সে ধরা পড়তেছে একেবারে অটোমেটিক্যালি, যেহেতু সেটা একটা অ্যাপস এর মাধ্যমে টোটাল ব্যবস্থাপনাটা করা হচ্ছে। আমাদের বোধহয় এরকম একটা ব্যবস্থাপনা করা উচিত। তাইলে হবে কি, আমরা মজুদ এবং বিক্রয়, এই যে আমি ট্যাগ অফিসের প্রত্যেকটা পেট্রোল পাম্পে দিচ্ছি, তারা তো তথ্য নিচ্ছে, তারা বলতেছে হ্যাঁ এখানে তেল পাওয়া যাচ্ছে, তেল বিক্রি হচ্ছে। তারপরে কিন্তু সংকটটা আসলে হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা প্রপারলি বিষয়টা ম্যানেজমেন্ট করতে পারছি। আমার মনে হয় যে এই জায়গাটায় জোর দেওয়া খুব বেশি জরুরি। আর যেহেতু এখন সবকিছু ডিজিটালাইজেশন, সরকার চাইলে এই ধরনের একটা অ্যাপস ডেভেলপ করতে পারে। শ্রীলঙ্কার মতো, এটা থাইল্যান্ডও হচ্ছে, আরো অনেকগুলো দেশে হচ্ছে, যে কিউআর কোডের মাধ্যমে ক্রেতা তেলটা পারচেস করছে, এবং আজকে যে পারচেস করলো সে কালকে চাইলে সে পারচেস করতে পারবে। এই বিষয়টা খুব ইমার্জেন্সি।